2014 সালের একতরফা নির্বাচনে প্রতিরোধ গড়তে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় 2013 সালের 29 ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি দেয় বিএনপি। বাড়তি নিরাপত্তার নামে আওয়ামী লীগ সরকারের ইন্ধনে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক দিয়ে অবরোধ করে সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক অধিকার হরণ করে নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এমন প্রতিবন্ধকতা বারবার আসলেও কখনো দমে যাননি বেগম জিয়া। রাজনীতিতে নির্যাতনের শিকার হয়ে নানা ত্যাগ স্বীকার করেও নত হননি কারো কাছে। দেশের গণমানুষ তাকে দিয়েছেন আপোষহীন নেত্রীর তকমা। ইফতেখার রেজার রিপোর্ট। প্রতিষ্ঠার পর বারবারই গণতন্ত্রকে এগিয়ে নিতে উদারতা দেখিয়েছে বিএনপি। বিপরীতে প্রতিপক্ষের কাছ থেকে ছুটে এসেছে ঘৃণা আর প্রতিহিংসা। বিএনপিকে ঠেকাতে স্বৈরাচার এরশাদ আশ্রয় নেয় নানা ষড়যন্ত্র আর কূটকৌশলের। একই পথে হাঁটে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও। 2009 সালে ক্ষমতা নেয়ার পর বিরোধী মত দমনে এরশাদকেও ছাড়িয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। বিএনপিকে নিশ্চিহ্ন করতে আশ্রয় নেয় গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো মানবতা বিরোধী অপকর্মের। আওয়ামী লীগের প্রতিহিংসার হাত থেকে বাদ যায়নি বেগম খালেদা জিয়া ও তার পরিবারও। মিথ্যা মামলায় দিনের পর দিন আদালতে হাজির হতে হয় বিএনপি প্রধানকে। তবে গণতন্ত্রের প্রশ্নে অবিচল তিনি। 2014 সালে একতরফা নির্বাচন আয়োজনে যখন তোড়জোড় চালাচ্ছে আওয়ামী লীগ, এখান থেকে জাতিকে রক্ষা করতে রাজপথে উত্তাল আন্দোলনে বিএনপি। নেতৃত্বে খালেদা জিয়া। এই সরকারের উচিত তাদের ব্যর্থতা স্বীকার করে নিয়ে জনগণের দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকার মেনে নিয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। গ্রেফতার, গুম আর নেতাকর্মীদের গায়েবী মামলায় ঘায়েল করার চেষ্টা করা হয় বিএনপিকে। এই গুম, হত্যা, নির্যাতন যদি বন্ধ না হয়, আমাদের কিন্তু হিসাব আছে। কোথায় কে কিভাবে গুম হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কারা করছে, সব হিসাব আছে। তারা কিন্তু কেউ রেহাই পাবেন না। বালুর ট্রাক দিয়ে গুলশানের বাসভবন ফিরোজায় অবরুদ্ধ করা হয় খালেদা জিয়াকে। পরিণতি কোনো শুভ হবে না, এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং কঠিন। তার জন্য জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকেন। ভেস্তে দেওয়া হয় বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি। খালেদা জিয়াকে বাসায় বন্দি রেখে 5 জানুয়ারির একতরফা নির্বাচন করে নেয় শেখ হাসিনার আওয়ামী লীগ। গণতন্ত্রের নেত্রীকে আটকাতে বালুর ট্রাক আবারও ফিরে আসে 1 বছরের মাথায়। সেবার বেগম জিয়াকে বন্দি করা হয় তার গুলশানের কার্যালয়ে। ছাত্রলীগের পুলিশরা এই পুলিশ বাহিনীর সুনাম এবং ইমেজ নষ্ট করেছে, সেটা পুলিশ বাহিনীকে বুঝতে হবে। আপনারা কেন এগুলোর মধ্যে ইনভলভ হচ্ছেন? পেপার স্প্রে করে কি আনন্দ পাচ্ছেন? 5ই জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তিকে সামনে রেখে নতুন নির্বাচনের দাবিতে কঠোর আন্দোলনে নামে বিএনপি। ঘোষণা করা হয় দেশব্যাপী লাগাতার অবরোধ কর্মসূচির। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে থানা, উপজেলা, পৌরসভা, জেলা সদর, মহানগরে রাজপথ অবরোধ। তবে 4 জানুয়ারি সন্ধ্যা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য আর বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয় বিএনপি চেয়ারপারসনকে। আজকে নিরাপত্তার হুমকি তো এই সরকার, আমার জন্য হুমকি তারা। 24 জানুয়ারি মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। তবে ছেলের মৃত্যু শোকেও জনগণ ও গণতন্ত্রের কথাই ভেবেছেন আপোষহীন এই নেত্রী। প্রত্যাহার করেননি কর্মসূচি। অবরোধ চলবে, তারপর যখন পরিবেশ পরিস্থিতি হবে তখন আমরা আবার সমাবেশ করব, সুযোগ আসলে। হ্যাঁ, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে। 3 মাসেরও বেশি সময় ধরে চলে সর্বাত্মক অবরোধ। শোক ও কষ্টের মধ্যেও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়ার অনমনীয় এমন মনোভাবের কারণেই সাধারণ মানুষের মণিকোঠায় অবিস্মরণীয় হয়ে থাকবেন তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার জীবনযাত্রা শুধুই রাজনৈতিক উত্থানের ইতিহাস নয়, এটি এক নারীর অনলস যাত্রা। গৃহিণীর সীমাবদ্ধ পরিসর থেকে রাষ্ট্র নেতৃত্বের বিশাল প্রান্তরে পদচিহ্ন রাখার ইতিহাস। দেশের গণতান্ত্রিক যাত্রা যতদিন অব্যাহত থাকবে, খালেদা জিয়ার নাম মানুষের হৃদয়ে থাকবে শ্রদ্ধা ও মর্যাদার আসনে। বেগম জিয়া তার শাসনামলে বাংলাদেশকে নিয়ে গেছেন রাজনৈতিক স্থিতি, অর্থনৈতিক গতি এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার পরিচ্ছন্ন কাঠামোয়।
গণতন্ত্রের প্রশ্নে ও রাষ্ট্র পরিচালনায় তার কিছু সাফল্য তুলে ধরছেন ইমরুল আহসানের আরেকটি রিপোর্টে। বেগম খালেদা জিয়া নিছক কোনো রাজনৈতিক চরিত্র নন, এক আগুনঝরা ইতিহাসের কেন্দ্রবিন্দু, যার পদচারণায় বদলে গিয়েছিল বাংলাদেশের রাজনীতি, যার চোখের দৃঢ়তায় তারুণ্য খুঁজে পেয়েছিল অহংকার, মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা, যার জন্য দেশের মানুষ পরিচিত হয় আপসহীন নামে এক নতুন রাজনৈতিক শব্দের সাথে। স্বামীর মৃত্যুর পর শহীদ জিয়ার অসমাপ্ত কাজের হাল ধরেন বেগম জিয়া। 19 দফা বাস্তবায়ন ও শহীদ জিয়ার জনপ্রিয়তার চূড়ান্ত রূপ দিতে সক্ষম হন তিনি। এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি? আমাদের দেশের মানুষ বেশি। এই মানুষকে যদি আমাদের খাওয়াতে হয় তাহলে আমাদের আরো অধিক পরিমাণে উৎপাদন করতে হবে। আমাদের কোনো জায়গা জমি ফেলে রাখা যাবে না অনাবাদি। অল্প বয়সে স্বামীকে হারিয়ে বাকি জীবন দেশ ও মানুষের সেবায় কাটিয়েছেন বেগম খালেদা জিয়া। 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচার এরশাদের পতনে গণতন্ত্রের নতুন দ্বার উন্মোচন হয় দেশে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশের জনগণের প্রতি খালেদা জিয়ার আজীবন ত্যাগ এবং দেশের সমৃদ্ধি ও উন্নয়নে অবদানের কথাও স্মরণ করেন। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চীনের প্রধানমন্ত্রী। এছাড়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। মায়ের জন্য দেশবাসী ও বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন পুত্র তারেক রহমান। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া স্ট্যাটাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দোয়া চান। তিনি উল্লেখ করেন, অনেকের কাছে তিনি গণতন্ত্রের মা, বাংলাদেশের মা, অনেকের কাছে তিনি দেশনেত্রী, অনেকের কাছে আপসহীন নেত্রী। আর তারেক রহমানের কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। ত্যাগ ও সংগ্রামের ভাস্বর হয়েও তিনি ছিলেন তাদের পরিবারের সত্যিকারের অভিভাবক। স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, দেশের জন্য খালেদা জিয়া হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ ও এই দেশের মানুষই তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। তার ত্যাগ ও সংগ্রাম এক অবিস্মরণীয় ইতিহাস, যা দেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে। বেগম জিয়ার প্রতি সবার আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। গণমানুষের নেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু মেনে নিতে পারছেন না দলের সাধারণ নেতাকর্মীরা। অশ্রুজলে প্রিয় নেত্রীকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচি তারা পালন করছেন। দেশের বিভিন্ন স্থানে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, কোরআন খতম, দোয়া মাহফিল চলছে দেশীয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে। বিস্তারিত দেখুন ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। মৃত্যু অনিবার্য, তাই তো দেশের সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের কাঁদিয়ে পরপারে পাড়ি দিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শোকে বিহ্বল দলের নেতাকর্মীরা। দলীয় প্রধানের মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি। এরই অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে মিলাদ মাহফিলের আয়োজন করেছে দলীয় নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। দলীয় কার্যালয়ে খতমে কোরআন, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া চাঁদপুর, রাঙামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর, নোয়াখালীতে বিএনপি চেয়ারপারসনের শোকে নানা কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর খবরে বরিশালের দলীয় কার্যালয়ে ভিড় করেন নেতাকর্মীরা। এ সময় প্রথমে কালো পতাকা উত্তোলন ও পরে কালো ভেস ধারণ করেন তারা। ব্যাজ ধারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় শোকাবহ পরিবেশ তৈরি হয় পুরো এলাকা জুড়ে। এছাড়া পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠিতে বেগম জিয়ার স্মরণে দোয়া ও কোরআন খতম সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান নাটোর বিএনপির নেতাকর্মীরা।
বেগম জিয়ার রুহের মাগফিরাতের জন্য সকাল থেকে জেলা বিএনপির কার্যালয়ে কোরআনখানির আয়োজন করা হয়। এছাড়া সিরাজগঞ্জ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোক নেমেছে বগুড়ায়। কান্নায় ভেঙে পড়েন দলের নেতাকর্মীরা। প্রিয় নেত্রীর স্মরণে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা অর্ধনির্মিত রেখে শোক পালন করেছে ময়মনসিংহে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। দেশের প্রায় সব জেলায়, বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঢাকাসহ অনেক জেলাতেই কনকনে হিমেল হাওয়া সহ বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। কিশোরগঞ্জের নিকলিতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ঢাকা, রাজশাহী, টাঙ্গাইল, ফরিদপুর, পটুয়াখালী সহ কয়েকটি জেলায় রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় পঞ্চগড়, শরীয়তপুর সহ অন্য সব জেলাতেও মানুষের জুবুথুবু অবস্থা বিরাজ করছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করা হচ্ছে। শীতের কারণে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। একদিনের ব্যবধানে সোনার দাম ভরিতে 2,500 টাকা কমবে। এতে করে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের দাম দাঁড়াবে প্রায় 2,27,000 টাকা। আগামীকাল মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোমবার রাত 9টায় সোনার দাম সমন্বয়ের এই ঘোষণা দেয়। সোনার দাম ভরিতে বৃদ্ধি প্রায় 3,149 টাকা। এতে করে ভালো মানের 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় 2,029 টাকা, 29,431 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন দাম অনুযায়ী আগামীকাল থেকে 22 ক্যারেটের সোনার ভরি 2,508 টাকা কমে 2,26,923 টাকা হবে। এছাড়া 21 ক্যারেট সোনার ভরি 2,392 টাকা কমে হবে 2,16,600 টাকা। আজ পর্যন্ত 21 ক্যারেটের সোনার ভরি ছিল 2,18,992 টাকা। খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান পুরো দেশ। ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। বিপিএল ক্রিকেট ও ঘরোয়া ফুটবলের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। দেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে বিভিন্ন ফেডারেশনের পাশাপাশি ক্রীড়াবিদ ও সংগঠকরাও শোক জানিয়েছেন। এ নিয়ে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকে স্থবির হয়ে পড়েছে দেশের ক্রীড়াঙ্গন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের 2টি ম্যাচ স্থগিত করেছে ক্রিকেট বোর্ড। প্রথম বিভাগ ক্রিকেটও বন্ধ রেখেছে বিসিবি। খালেদা জিয়ার মৃত্যুতে তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। বাদ যাননি ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মাশরাফি মোর্তাজা, সাকিব আল হাসানরাও। এদিকে ফেডারেশন কাপ, নারী লীগ ও অনূর্ধ্ব জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালও বাতিল করেছে বাফুফে। শোক প্রকাশ করেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। 2003 সালে খালেদা জিয়া সরকারের আমলে প্রথমবার বাংলাদেশ সাফ শিরোপা জিতেছিল। তার সন্তান আরাফাত রহমান বিসিবির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্রীড়া অন্তপ্রাণ এই ব্যক্তিত্বের বিদায় দেশের জন্য বড় ক্ষতি বলছেন ফুটবল দলের সাবেক এই অধিনায়ক। আমাদের প্রিয় নেত্রী, তিনি এতটাই আন্তরিক ছিলেন এবং তিনি খেলোয়াড়দেরকে অসম্ভব পছন্দ করতেন। তিনি আমাকে প্রায়ই বলতেন যে তোমাকে নিয়ে আমরা আগামীতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সাজাবো। এদিকে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের নির্ধারিত সেমিফাইনাল ম্যাচগুলো স্থগিত করেছে কাবাডি ফেডারেশন। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। দেশের প্রায় সব জেলায়, বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঢাকা সহ অনেক জেলাতেই কনকনে হিমেল হাওয়া বইছে। সেই সাথে বৃষ্টির মতো ফোঁটায় ফোঁটায় কুয়াশা পড়ছে। কিশোরগঞ্জের নিকলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ঢাকা, রাজশাহী, টাঙ্গাইল, ফরিদপুর, পটুয়াখালী সহ কয়েকটি জেলায় রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় পঞ্চগড়, শরীয়তপুর সহ অন্য সব জেলাতেও মানুষের জুবুথুবু অবস্থা বিরাজ করছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। শীতের কারণে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ভালুকায় একটি পোশাক কারখানায় নিরাপত্তার দায়িত্বে থাকা রোমান নামের এক আনসার সদস্যের গুলিতে অপর এক আনসার সদস্য বজেন্দ্র বিশ্বাস নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে আটক করেছে পুলিশ। নিহত আনসার সদস্যের নাম বজেন্দ্র বিশ্বাস। ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, গতরাতে উপজেলার মেহরাবাড়ি এলাকায় লাবিব গ্রুপের মালিকানাধীন সুলতানা সুয়েটার্স কারখানার ভেতরে একজন আনসার সদস্য রোমান খেলার ছলে বজেন্দ্রকে গুলির ভয় দেখায়, কিন্তু বন্দুক থেকে গুলি বের হয়ে বজেন্দ্র বিশ্বাসের বাম পায়ে লেগে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। পুলিশ জানায়, ভোরে বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় বনপাড়া হাটিকমরুল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যান চালক সোহাগ হোসেন ও তাকওয়া ফুড কোম্পানির SR বিপ্লব হোসেন ঘটনাস্থলেই নিহত হন। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানায়। রাঙামাটির কাপ্তায়ে বন্য হাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন। গতরাতে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সীতারঘাট আটাশ বাগান এলাকায় চট্টগ্রাম কাপ্তাই সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার বলেন, বন্য হাতির আক্রমণে ওই নারী মারা গেছেন। তবে এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শোক বার্তায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপোষহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শোক বার্তায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শোক ও শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রদূতকে দলটি গভীরভাবে স্মরণ করছে। গণতন্ত্র রক্ষায় ও আপোষহীন চরিত্র এদেশের স্বৈরাচার হটাতে ভূমিকা রেখেছে। এক অনুষ্ঠানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করেছেন। জেনজি জিজ্ঞাসা আওয়ার লিডার নামে ওই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন জামায়াত আমির। একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবার ও স্বজনদের জন্য সমবেদনা প্রকাশ করেন তিনি। আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের একজন অতিথি বা মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সহ তার আপনজন, প্রিয়জন এবং তার সহকর্মীদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। বগুড়ার পুত্রবধূ হিসেবে এলাকার সাধারণ মানুষের সাথে হৃদ্যতার সম্পর্ক ছিল বেগম খালেদা জিয়ার। ছোট বড় সব বয়সীদের আপন করে নেবার এক মহৎ গুণ ছিল তার। নিয়মিত খোঁজ খবর ও নানা সমস্যায় তাদের পাশে থেকেছেন আমৃত্যু। তার মৃত্যুতে জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শোকে মুহ্যমান ফেনীর ফুলগাজী উপজেলা শ্রীপুরের মানুষও। এখানেই তার পৈতৃক বাড়ি। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। বগুড়ার পুত্রবধূ হিসেবে খালেদা জিয়ার সঙ্গে জেলার মানুষের সম্পর্ক ছিল ঘরোয়া এবং আত্মিক। দিনাজপুরের মেয়ে খালেদা খানম বগুড়ার গাবতলীর বাগবাড়ি গ্রামের পুত্রবধূ হয়ে আসেন 1960 সালে। তখন তার স্বামী জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর এক নবীন কর্মকর্তা। মুক্তিযুদ্ধের সময় ও পরবর্তী রাজনৈতিক জীবনে তিনি সংসার ও সন্তানদের দায়িত্ব সামলানো একজন গৃহবধূ হিসেবেই ছিলেন দীর্ঘদিন। বাগবাড়িতে যে নিকট আত্মীয় ও প্রতিবেশীদের সাথে সাক্ষাৎ করতেন এবং তাদের সাথে খাবার খেতেন বেগম জিয়া। সবসময় শ্বশুরবাড়ির লোকদের খোঁজ খবর নিতেন এবং বিপদে তাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছেন। প্রতিটা লোকের খবর নেওয়া এবং পরিবারের প্রতিটা মুরব্বীকে তার নাম ধরে ডেকে ডেকে খবর নেওয়া, এটা তার আগের থেকে অভ্যাস ছিল। আসলে পরে আমার মাকে আগে ডেকে নিয়ে গেছে,
আমার হাতের সময় বানাতো, তাক ডেকেলে যাচ্ছিল, আলু ফলিচ্ছিল, ওর ডেকেলে যাচ্ছিল। আমরা দৌড়ে তার কাছে গেছি, তার সাথে আলোচনা করেছি, তাই এই জায়গায় যাচ্ছিল, তাই অনেক দান খরচ করেছে, গরিব মানুষের কাপড় চোপড় দিছে, নিজের হাতে কাপড় চোপড় দিতে, তাও দেখছি আমরা। গ্রামের লোক না, আমরা সরাসরি কথা বলছি, উনি খুব ভালো মানের কথা বলছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে তার নিজ জেলা ফেনীর সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুরে তার পৈতৃক বাড়ি। ফেনীর সঙ্গে বেগম জিয়ার সম্পর্ক ছিল আত্মার। দলীয় যে কোনো কর্মসূচিতে ফেনীতে এলেই তিনি ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুরের মজুমদার বাড়ির পৈতৃক বাড়িতে যেতেন। শুধু দলীয় নেতাকর্মীরাই নয়, তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দলীয় সীমানা ছাড়িয়ে দেশের আপামর মানুষের মনের মণিকোঠায় ঠাঁই করে নিয়েছে। উনি এখানে সেরু গ্রামে কর্তৃক বাড়ি আসছে, ওনার বাপ দাদা যা পূর্বপুরুষ এখানে সাহিত্য আছে। আজকে উনি চলে গেছেন, আমরা খুব শোকাত। 3 টাইমের প্রধানমন্ত্রী হিসেবে তাই যে হারাইলাম, তার মতো নেত্রী আমরা আর পাবো না, সেটা আমাদের মাঝে চলে গেছে। মৃত্যুবরণ করলে কেউ আর আসে না, কিন্তু তার যদিও সে মৃত্যুবরণ করে, কীর্তিমানের মৃত্যু নেই, মরিও সে অমর। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর দেশের সংকটময় সময়ে বিএনপির নেতৃত্বের দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। দল সংগঠিত করা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে 80-র দশকেই তিনি জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান দৃঢ় করেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার আপোষণ নেতৃত্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার। এছাড়াও বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও ঢাকায় আসছেন। দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের মন্ত্রী ও কূটনৈতিক প্রতিনিধিরা এই জানাজায় যোগ দেবার কথা রয়েছে। ঢাকার পাকিস্তান হাইকমিশন বলেছে, আগামীকাল সকালে একটি বিশেষ ফ্লাইটে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদারের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। মঙ্গলবার সকাল 6টায় খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান, চীন, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা তাদের বার্তায় বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও নারী উন্নয়নে খালেদা জিয়ার সাহসী নেতৃত্বের প্রশংসা করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী ছিলেন না, তিনি ছিলেন দেশের রাজনৈতিক অঙ্গনের অভিভাবক। দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে বেগম জিয়া দীর্ঘ লড়াই সংগ্রাম করে গেছেন বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তম আন্তর্জাতিক সম্মেলন এনআরবি গ্লোবাল কনভেনশনে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোক প্রকাশ করে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন ও মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের প্রায় 25টি দেশ থেকে আগত প্রবাসী উদ্যোক্তা, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইটি প্রফেশনাল সহ বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ ও চেম্বারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। We deeply mourn the passing of Begum Khaleda Zia. Her image today is not only that of the former Prime Minister or the leader of a political party, but it has risen above those identities. She is a leader of the country, a guardian sort of, she has been a guardian sort of thing of the political spectrum of Bangladesh. ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোটাররা আগামী 5 জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের আগের সময়সীমা ছিল 31 ডিসেম্বর পর্যন্ত। ভোটারদের সুবিধার্থে এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় ইসি। ভোটদানের যে আমাদের সময়সীমা আমরা করেছিলাম 31 ডিসেম্বর পর্যন্ত, এটা আমরা প্রবাস থেকে এবং দেশের অভ্যন্তরে থেকে আমাদের যারা এখনও পর্যন্ত বিশেষ করে পোলিং পার্সোনালদের সাথে নিবন্ধন তারা এখনও কমপ্লিট করতে পারছেন না দেখে আমাদেরকে বারবার করে অনুরোধ করছেন যে আমরা যেন একটু সময়টা বাড়িয়ে দেই। তো সেইটা বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে এই নিবন্ধন আগামী 5 জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে।